हेलो स्टूडेंट्स मैं तुम्हारे सौरभ सर आशा करूँ तुम्हारे सबे भाले आछे। सो रिजनिंगर आमार नतुन सिरिज स्टार्ट होइছে आपनालोके निश्चय सबे गम पाय। আজি बुधवार जोआ सोमवार फार्स्ट रिजनिंगर ए बंदे मातरम सिरिज जी सिरिजत आमी रिजनिंगर चैप्टार वाइज डिसकाशन करा स्टार्ट करिছো। सिरिजटो केनेके चलिब कि स्ट्रैटेजी कि प्लानिंग गोटेइखिनि आपनालोके लास्ट माने ए सिरिजर जो प्लेलिस्ट अलरेडी बनवा होइছে प्लेलिस्टर फार्स्ट भिडिओटा एबार चाइ लব ताते गोटेइखिनि पाइ যাব आरो ओके। सो আজি आमार ए बंदे मातरम सिरिज माने रिजनिंगर सिरिजर सेकेंड डे सेकेंड क्लास और सेकेंड चैप्टार লৈ আহিছো नाम हल एनालजी। एनालजी हल बाबू আজি आमार सेकेंड चैप्टार ओके। सो एनालजी चैप्टार किन्तु आपनार रिजनिंगर वन ऑफ द मोस्ट इम्पर्टेन्ट चैप्टार्स। आपनि कब किय कारण हल बहुत बेसि डिफिकाल्ट एकेबारे নহয় डिफिकाल्ट क्वेश्चन एकेबारे নহয় बाट एग्जामत किन्तु सदाय आए आपनि जी एग्जामे कक एडीआरई कक आसाम पुलिसे कक डीएचएस डीएमई जी एग्जामे कक एसएससी रेलवेज व्हाटएवर आपनार एनालजिर क्वेश्चन निश्चयके पाबो। एते एनालजिर आपनार किन्तु तिनिटा पार्ट হয় निश्चयके आपनालोके एतु गम पाय जे एनालजी चैप्टारर टोटाल तिनिटा पार्ट হয় হয়নে তিনিটা পার্ট হয় কেনেকে এটা হয় নাম্বার এনালজি এটা হয় আপনার নাম্বার এনালজি বুলি এটা চ্যাপ্টার হয় বা সাব চ্যাপ্টার বুলি কব পারে। দেন এটা চ্যাপ্টার হয় লেটার এনালজি আৰু এটা আপনার হয় জিকে और জিএস এনালজি। জিকে और জিএস এনালজি আমি এনে নকৰো কাৰণ কি এই জিকে और জিএস এনালজিত কি ধৰণৰ কোশ্চেন আহে। सपोज अपना क्वेश्चन दिले इंडिया रिलेटेड टू न्यू दिल्ली ऑस्ट्रेलिया रिलेटेड टू व्हाट माने अपनी की रिलेशन इंडिया लगत न्यू दिल्ली की रिलेशन तो ऑस्ट्रेलिया लगत सेम रिलेशन थाका प्लेसर नाम को। सो इंडियार कैपिटल न्यू दिल्ली ऑस्ट्रेलियार कैपिटल कैनबेरा। सो अपना बेसिकली ताते कोनो लॉजिक নাই মানে রিজনিংৰ কোনো বেলেগ লজিক তাতে প্ৰয়োজন নাই আপনার এই পার্টিকুলার রিলেশনটো ধরার মানে আপনার আইডেন্টিফাই করা প্রয়োজন আর এইটো ইনফরমেশনটা আপনার লগত থাকাটো প্রয়োজন যে আপনি ফ্যাক্ট জানা নাই। ক্যাপিটাল কারেন্সি এইবিলাক কোশ্চেন কিন্তু মানে বহুত আহে এনালজি জিকে এনালজিত ক্যাপিটাল কারেন্সি কোশ্চেন বহুত বেশি আহে হয় না। আপনাকে দিব পারে ইন্ডিয়া রুপিজ বাংলাদেশ কে ইজ টু হোয়াট তো বাংলাদেশ টাকা হবে বিকজ ইন্ডিয়ার কারেন্সি রুপিজ বাংলাদেশের কারেন্সি টাকা হবে হয় না। সো এই জিকে জিএস এর ভাবে আপনার জিকে জিএস এর নলেজের প্রয়োজন বেলেগ আর কোনো প্রয়োজন নাই। বাট নাম্বার এনালজি আর লেটার এনালজি এই দুটা আমার রিজনিংৰ পার্ট এই দুটা আমি ধুনিয়াকে রিজনিংত কভার কৰিম। সো বেলেগ আর বহুত বেশি মানে আগৰ পৰা বহুত বেশি কনসেপ্টৰ প্ৰয়োজন নাই সিম্পল বস্তু যেটা আমি অলরেডি আমার ফার্স্ট ক্লাস মানে কোডিং ডিকোডিং করার সময় অলরেডি ডিসকাস করা হয়েছিল এটু এতও প্রয়োজন হবে যে র্যাঙ্কিং অ্যালফাবেটৰ র্যাঙ্কিং মানে আপনি যদি এর পৰা স্টার্ট করেন আকৌ এবাৰ ইন শর্ট ডাইরেক্টলি অলপ স্পিডত কৈ দিও ए बी सिर पर जो स्टार्ट करे एक्स वाई जेड लैके जो जाए अपनी रैंकिंग দিব ए माने 1 होबो बी माने 2 होबो सी माने 3 होबो ए होबो 24 वाई होबो 25 और जेड होबो 26 এই যে ভ্যালু কেটা মই বহাইছো এটু কো হবো ফরওয়ার্ড র‍্যাঙ্কিং এটু কো হবো ফরওয়ার্ড র‍্যাঙ্কিং এফ আর ফরওয়ার্ড র‍্যাঙ্কিং মই বহুত বেশি ডিটেইলস দিতে কবলৈ না যাও কারণ কি আপোনালোকে প্লিজ মই বাৰে বাৰে কৈ আছো এই সিরিজৰ ফার্স্ট ভিডিও যেটো অলরেডি প্লেলিস্ট বনোৱা আছে এবাৰ চাই লওক এবাৰ ধুনিয়াকে চাই লওক নিশ্চয়কৈ একদম বহুত ডিটেইলছত বস্তুখিনি কোৱা হৈছে তাতে। সো এ মানে 1 বি মানে 2 সি মানে 3 এনেকে যদি আপনি গৈ থাকে ই মানে পাবো 5 ও মানে পাবো 15 এনেকে যদি গৈ থাকে আপনি এক্স পাবো 24 ওয়াই হবো 25 জেড হলো আপনার 26 এটা হলো আপনার ফরওয়ার্ড র‍্যাঙ্কিং। আর ব্যাকওয়ার্ড র‍্যাঙ্কিং বলি একটা বস্তু হয় ব্যাকওয়ার্ড র‍্যাঙ্কিং বি আর ব্যাকওয়ার্ড র‍্যাঙ্কিং মানে যেনেকে আপনি যদি উল্টাকে যদি আহে জেডক যদি আপনি 1 বলি ভাবে y আপনার 2 হবো x আপনার 3 হবো সিমিলারলি এটো আপনার 24 c আপনার 24 হবো b আপনার 25 হবো আর 1 আপনার কি হবো 1 আপনার 26 হবো ঠিক আছে। যদি আপনি উল্টাকে আহে জেডক আপনি ফার্স্ট বলি ভাবে দেন y আপনার সেকেন্ডত আহিব x আপনার থার্ডত আহিব ঠিক আছে। সো দিস ইজ ফরওয়ার্ড র‍্যাঙ্কিং দিস ইজ ব্যাকওয়ার্ড র‍্যাঙ্কিং। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড র‍্যাঙ্কিং কেনেকৈ মনত ৰাখিব এটা ফরওয়ার্ড র‍্যাঙ্কিং মনত ৰাখাৰ বাবে এটা শর্টকাট ট্ৰিক মই লাস্ট ক্লাসত কৈছিলো দ্যাট ইজ ই জো টি ই জো টি এটা ট্রিক এটা আছিল ই মানে হল 5 জে মানে হল 10 ও মানে হল 15 টি হল আপনার 20 আর দিস উইল বি 25 এই ভ্যালু কেটা আপনি মনত রাখিব এই ভ্যালু কেটা আপনি মনত রাখিব সাফিশিয়েন্ট ইয়ার বাহিৰত বেলেগ বস্তু প্ৰয়োজন নাই কাৰণ কি আপোনাক মই ক'ব পাৰো যে ইউ মানে কি আপনি লগে লগে এস টি ইউ টিৰ পিছত ইউ আহে টি যদি 20 হয় ইউ আপোনাৰ 21 হ'ব
সো ইজোটি 5 10 15 20 25, ইজোটি 5 10 15 10 25, এটা যদি 5 10 15 5 10 15 20 25 যদি মনত রাখে আপনার অটোমেটিকলি বাকি কেইটা অটোমেটিকলি আহি যাব, ইমান টেনশন নাই। এটা ফরওয়ার্ড র্যাঙ্কিংৰ বাবে। আৰু ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কেনেকৈ মনত ৰাখিব, এটা ফৰ্মুলা আছে যে যিকোনো এলফাবেটৰ ফৰওয়ার্ড আৰু ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং যদি আপুনি প্লাস কৰে আপুনি সদায় 27 পাব। যিকোনো এলফাবেটৰ ফৰওয়ার্ড আৰু ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং যদি প্লাস কৰে আপুনি সদায় 27 পাব। চাব পাৰে আপুনি y এর বাবে 24 25 প্লাস 2 27, x এর বাবে 24 প্লাস 3 27, c এর কারণে 3 প্লাস 24 27, 2 প্লাস 25 27, 1 প্লাস 26 27। সো আপনি ফরওয়ার্ড র্যাঙ্কিং তো ইয়ার পরে গম পাই যাব, এই ফর্মুলা দিয়ে আপনি গম পাই যাব, শর্টকাট দিয়ে গম পাই যাব ফরওয়ার্ড র্যাঙ্কিং। এটা 27 হওয়ার বাবে আৰু কি প্লাস কৰিব যদি 27 হয়, সেইটো আপোনাৰ ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হৈ গ'ল। যেনেকৈ এস, যদি মই আপোনাক এস বা যিকোনো আপুনি কওক, সাপোজ মই পি বুলি ক'লো, পি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং কিমান, পি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হল 16। দিস ইজ দ্য ফরওয়ার্ড র্যাঙ্কিং। তো ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কি হ'ব, ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং সো 16 লগত কি প্লাস কৰিলে আপোনাৰ 27 হ'ব, 16 লগত যদি আপুনি যদি 11 প্লাস কৰে, সো আপোনাৰ ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং, পিৰ ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হৈ গ'ল আপোনাৰ 11। বুজি পাইছে না, বুজি পোৱা নাই, বুজি পালে নে? সো এই ইমানখিনি আৰু ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং ইকুয়াল টু 27, এই এটা হল ফর্মুলা। আৰু এই ইজোটি ট্ৰিকটো মনত ৰাখিলে হ'ল, আপোনাৰ আৰু বেলেগ আৰু বস্তু প্ৰয়োজন নাই। হৈ গ'ল। এতিয়া আমি কোশ্চেন কেইটা ষ্টাৰ্ট কৰোঁ, আহক। আগতে আপোনালোকে ট্ৰাই কৰিব, তাৰপিছত মই কৰিম। কৰকচোন এই কোশ্চেনৰ এনসাৰ দিয়কচোন। মই কিন্তু আপোনালোকক কমেণ্ট ছেকশ্যনত এনসাৰ নিশ্চয়কৈ চাম, ঠিক আছে? এনসাৰ দিয়ক। আই সি যদি 6 হয়, আই সি রিলেটেড টু 6, এতিয়া আইৰ ভ্যালু কিমান 9 আৰু সিৰ ভ্যালু কিমান 3। আপনি 9 আৰু 3 যদি ডিফারেন্স ওলায়, ডিফারেন্স মানে মাইনাস যদি ওলায়, মাইনাস আপনি কিমান পাব 9 - 3 6, মানে বেসিক্যালি দুটা নম্বৰৰ আপনি ডিফারেন্স ওলাইছে, ডিফারেন্স। সিমিলারলি ডি আৰু পি, এতিয়া ওলাব লাগে আপোনাৰ ডি পি। ডি হল আপোনাৰ কিমান, ডি হল আপোনাৰ 4 আৰু পি আপোনাৰ কি হ'ব, পি হ'ব আপোনাৰ 16। এতিয়া 4 আৰু 16 ডিফারেন্স যদি ওলাব যায়, মাইনাস যদি কৰে কিমান পাব আপুনি 12। এই দুটা নম্বৰ যদি আপনি মাইনাস কৰে কিমান পাব 12। তো আপনার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসএসসি সিজিএল 2011 তাহা কোশ্চেন। আপনার র্যাঙ্কিং কেটা ওলাব, র্যাঙ্কিং কেটা ডিফারেন্স ওলাব, মাইনাস করব অ্যান্সার পাই যাব আপনি, হয় না নাই? র্যাঙ্কিংৰ আপনি ডিফারেন্স যদি ওলায় আপনি অ্যান্সার ধুনীয়াকৈ পাই যাব। আৰু স্ক্রিনশট লৈ লৈছে যিসকলে, বাৰু মই যেনেকৈ বাৰে বাৰে ক'লোঁ, লাষ্ট ক্লাছতো কোৱা হৈছে আৰু এবাৰ ক'লোঁ, যিসকলে মোৰ ভাবে যে মোৰ পৰা গোটেইখিনি চিলেবাছ শেষ কৰিব বা ধুনীয়াকৈ এটা কন্টেন্ট নিজৰ মোৰ ফালৰ পৰা বনাই ল'ব যাতে ফাউণ্ডেশ্যনটো ষ্ট্ৰং হয়, আপোনালোকে মোৰ ক্লাছকেইটা ৰেগুলাৰলি কৰিব। খালি ৰেগুলাৰলি কৰিলে নহ'ব, এতিয়া আপুনি এটা ৰাফ কাগজ ক'ৰ পৰা লৈ আহিব, কোশ্চেনকেইটা ধুনীয়াকৈ সলভ কৰিব। মোৰ ক্লাছো শেষ, আপোনাৰ এই কাগজ আপোনাৰ কেতিয়াবা আপুনি চানাচুৰ খাই ল'ব আৰু কাগজ আপোনাৰ ফুট, সেইটো নহয় বাৰু। অলপ ইম্পৰ্টেঞ্চ দিব, ধুনীয়াকৈ এটা নোট কপি বনাই ল'ব, মেথছৰ কাৰণে বেলেগকৈ, ৰিজনিঙৰ কাৰণে বেলেগকৈ, আৰু মোৰ ক্লাছকেইটা ধুনীয়াকৈ নোট কৰিব আৰু, ঠিক আছে? আপুনি চাব, এতিয়া আজি মই ক'লোঁ, কালি আপুনি চেঞ্জ নাপায়, 2 মাহলৈকে মোক টাইম দিয়ক। 2 মাহ পিছত আপুনি নিজে এবাৰ চাব যে আপোনাৰ কিমানখিনি নোট ৰেডি হ'ল আৰু আপুনি কিমানখিনি মেথছ আৰু ৰিজনিং শিকিব পাৰিছে। আৰু আপুনি আজি 2 মাহ পিছত কিমান কনফিডেন্স ফিল কৰিব, এইটো আপুনি নিজে ক'ব আৰু, ঠিক আছে? কিন্তু ৰেগুলাৰিটি মেইনটেইন কৰা প্ৰয়োজন। হৈ গ'ল, আহক নেক্সট কোশ্চেন ট্ৰাই কৰিব। এসএসসি সিএইচএসএল 2015 অহা কোশ্চেন। এসএসসি সিএইচএসএল 2015 অহা কোশ্চেন কি দিয়া আছে, ৰুট অভাৰ এ এফ আই ৰিলেটেড টু দিয়া আছে 13। এতিয়া চাবচোন, এৰ ভ্যালু কিমান, এৰ ভ্যালু 1, এফৰ ভ্যালু কিমান 6, আইৰ ভ্যালু কিমান 9, ওপৰত এটা ৰুট অভাৰ আছে, বৰ্গমূল এটা আছে। ৰুট অভাৰ 169 যদি আপুনি কৰে কিমান পাব 13। জাস্ট আপুনি র্যাঙ্কিং ভ্যালু কেটা বহাই দিছে, উপরে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট করে দিয়ক, ভ্যালু পাই গৈছে 13। সিমিলারলি ইয়াতে আছে ডি ডি এ, ক্লিয়ার? ৰুট ওভার কৰিব দিছে, ৰুট ওভার কৰিব দিলে, ৰুট ওভার। সো ডি মানে 4, ডি মানে 4, এ মানে 1 আৰু ওপৰৰ পৰা এটা ৰুট ওভাৰ। সো ৰুট ওভাৰ 441 মানে আপোনাৰ 21। 21 যদি আপনি বর্গ করে, স্কোয়ার করে, আপনি পাবো 441, বা 441 যদি আপনি বর্গমূল যদি ওলায় আপনি পাবো 21। সো আপনার অ্যান্সার হবে 21, অপশন সি।
21 is the correct answer. Option C, 21 is the correct answer. Clear? Up next question. B যদি 16 হয়, B যদি 16 হয়, D equal to what? আপনাক ওলাব দিছে। B দিয়া আছে রিলেটেড টু 16। আপোনালোকে লাষ্ট কোৱেশ্যন স্ক্ৰীনশ্বট লৈছে নে? যিসকলে ল'ব বিচাৰে এবাৰ লৈ লওকচোন। যিসকলে ল'ব বিচাৰে স্ক্ৰীনশ্বট লৈ লওক। লৈছে নহয়? আহক এতিয়া নেক্সট কোৱেশ্যনত। এতিয়া আহক নেক্সট কোৱেশ্যনত। B যদি 16 হয়, সো B ৰ ভ্যালু কিমান? B ৰ ফৰৱাৰ্ড ৰেংকিং হ'ল 2। এই যে 2 পৰা 16 কেনেকৈ হ'ব বাৰু? 2 to the power 4। সো ইয়াৰ যেটো ৰেংকিং ভ্যালু মই পালো, যেটো মই ৰেংকিং পালো নহয়, এই ৰেংকিংত 2 to the power 4 ওপৰত পাৱাৰ 4 দিয়া হ'ল। মই পাই গলো কিমান? 16। এতিয়া D equal to what? D equal to what? আপোনাক ওলাব দিছে। সো D ৰ ভ্যালু কিমান? D ৰ ভ্যালু 4। এটা 4 ৰ যদি টু দি পাৱাৰ 4 কৰা হয়, 4 টু দি পাৱাৰ 4, 4 টু দি পাৱাৰ 4 মানে 4 স্কয়াৰ ইনটু 4 স্কয়াৰ। 4 টু দি পাৱাৰ 4 মানে কি? 4 টু দি পাৱাৰ 4 মানে 4 স্কয়াৰ ইনটু 4 স্কয়াৰ। 4 স্কয়াৰ মানে 16 ইনটু 16 আৰু 16 ইনটু 16 কৰা মানে মোৰ মুখস্থ আছে, আপোনালোকে মুখস্থ কৰিব 256। সো आंसर ইজ ইয়োৰ 256 ইজ ইয়োৰ কারেক্ট आंसर। 256 SSC CAPF 2015 অহা কোশ্চেন। 256 is your correct answer. ক্লিয়ার নে? একেবারে ইজি হয়, একেবারে ইজি হয়। আহক নেক্সট কোশ্চেন। স্ক্রিনশট লৈছে চাগে? আহক নেক্সট কোশ্চেন। AOE equal to FUZ ট্রাই কৰিবচোন এবাৰ। এবাৰ ট্রাই কৰিবচোন। এবাৰ ট্রাই কৰিব। কি দিয়া আছে? AOE FUJ আপোনাক ওলাব দিছে RKT equal to what? ওকে, এর র্যাঙ্কিং কিমান হয়? 1, O মানে 15, E মানে 5, F মানে 6, U মানে 21, 10। সো মই চাই আছো যে ইয়াতে ফার্স্টত A আছিল F হৈ গল, মানে ইয়াতে প্লাস কি হল আপোনাৰ? আপুনি ক'ব প্লাস 5 হৈ গল স্যার। 1 আছিল প্লাস 5 হল, মই পালো 6 হয়নে? 1 ৰ লগত কি প্লাস কৰিলে 6 হ'ব? 5। ওকে, এতিয়া আছে 15, 15 ৰ লগত কি প্লাস কৰিম যাতে 21 হয়? আপুনি মোক ক'ব স্যার এখন আছে প্লাস 6, 5 আছে কি হ'ব স্যার? প্লাস 5। মানে প্ৰথম অ্যালফাবেটত 5 প্লাস, নেক্সট অ্যালফাবেটত 6 প্লাস, 3 নম্বৰ অ্যালফাবেটত 5 প্লাস। ইয়াতে ভ্যালু কেটা বহাই দিয়ক। T মানে আপোনাৰ হৈ গল, T মানে 20, K মানে 11, R মানে 18 হৈছে। R মানে 18। এতিয়া এক সেকেন্ড হা, এতিয়া চাবচোন আপুনি 18। এতিয়া চাবচোন আপুনি আগতে কি প্লাস কৰিব? প্লাস 5। সো ইয়াতে প্লাস 5 এটা কৰি দিয়কচোন। 18 প্লাস 5 মানে 23। নেক্সট আপুনি কি প্লাস কৰিব? আপুনি 6 প্লাস কৰিব। নেক্সটত 6 প্লাস, সো ইয়াতে প্লাস 6 কৰক, আপুনি কিমান পাব? 17। আৰু লাষ্টত আপুনি কি আকৌ প্লাস কৰিব? প্লাস 5। ইয়াতে আপুনি প্লাস 5 কৰি দিয়ক, কিমান পাব? 25। এতিয়া এই র্যাঙ্কিং অনুযায়ী আপুনি অ্যালফাবেট কেটা বহাই দিয়ক। এই র্যাঙ্কিং অনুযায়ী অ্যালফাবেট কেটা বহাই দিয়ক। 23 মানে কি? 23 মানে W। 17 মানে কি? OPQ হয় না নাই? 25 মানে কি? Y। তো আপনার आंसर হবো WQY। WQY is the correct answer. Option A is the correct answer. CAPF SI 2019। ঠিক আছে, ফার্স্টৰ লগত 5 প্লাস, দ্বিতীয়টা সেকেন্ড অ্যালফাবেটৰ লগত 6 প্লাস, থার্ড অ্যালফাবেটৰ লগত 5 প্লাস। আপনি এনেকে সেম প্যাটার্ন ইয়াতে ফলো কৰিব, आंसर পাই গল আপুনি। WQY is your correct answer. প্রিভিয়াস মই কিন্তু এটা আজিলৈকে বাৰু ফার্স্ট ক্লাসে কক বা এই ক্লাসে কক, মই এটা কোশ্চেন কিন্তু নিজৰ ফালৰ পৰা দিয়া নাই, গোটেই কিটা প্রিভিয়াস ইয়াৰ কোশ্চেন লৈ আহিছো। আৰু এটো কাৰণ কি, যেতিয়া আপুনি প্রিভিয়াস ইয়াৰ কোশ্চেন কৰিব তেতিয়াহে গম পাব যে কি ধৰণৰ কোশ্চেন এক্সামত আহিব পাৰে। মই নিজৰ ফালৰ পৰা আপোনাক কোশ্চেন দিব গলে তো এটা কমপ্লিট যিকোনো কিতাপৰ পৰা মই আপোনাক 50টা কোশ্চেন দিব পাৰো, বাট এক্সামৰ বাবে কিমান ৰিলেভেন্ট, এক্সামত আহাৰ চান্স কিমান, এটা আপনি কেনেকৈ গম পাব যদি আপনি প্রিভিয়াস ইয়াৰ কোশ্চেন নকৰে যদি। সো এই কারণে প্রিভিয়াস ইয়ার যদি আমি চ্যাপ্টার ওয়াইজ
প্ৰিভিয়াছ ইয়াৰ কোশ্চেন যদি ভালকে কৰা যায় মোৰ ভালকে এটা ফাউণ্ডেশ্যনো হ'ব লগতে এটা আইডিয়া হ'ব যে আমি এক্সামত কি এক্সপেক্ট কৰিব পাৰোঁ হয় না নাই আহক কে এছ জে ইকুৱেল টু এম ইউ এল দিয়া আছে ওকে কে এছ জে ইকুৱেল টু দিয়া আছে এম ইউ এল ভ্যালু কেইটা বহাই দিয়ক জে মানে 10 এস মানে 19 কে মানে 11 এই ভ্যালু কেইটা বহাই দিয়ক এস টি ইউ মানে 21 আই জে কে এল মানে 12 কে এল এম মানে 13 হৈ গ'ল সো বেসিক্যালি মই কি পাই আছো ইয়াতে বহুত ইজিলি বস্তুখিনি আইডেন্টিফাই কৰা গ'ল যে ইয়াতে +2 হৈ আছে গোটেই কেইটাৰ লগত ইয়াতে চাব +2 চাব +2 হয় না নাই সো সেম প্যাটার্ন ইয়াতে ফলো কৰিব আপুনি আর সি ইউ ভ্যালু কেইটা যদি লিখে আপুনি সি মানে 3 আর মানে 18 ইউ মানে 21 এতিয়া আপুনি যদি +2 যদি কৰে আপুনি পাব 23 +2 যদি কৰে আপুনি পাব 5 +2 যদি কৰে আপুনি পাব 20 এতিয়া 20 মানে হল আপোনাৰ টি 5 মানে হল ই আৰু 23 মানে হল ডব্লিউ তো आंसर আপোনাৰ হ'ব লাগে টি ই ডব্লিউ आंसर হ'ব লাগে আপোনাৰ টি ই ডব্লিউ টি ই ডব্লিউ টি ই ডব্লিউ টি ই ডব্লিউ ইজ দ্য কারেক্ট आंसर অপশন ডি TEW is your correct answer. SSC MTS 2019 দেখা কোশ্চেন এবাৰ স্ক্রিনশট লৈ লবচোন হৈছে নে ক্লিয়ার আহক নেক্সট কোশ্চেনত কোশ্চেন নম্বৰ 6 ট্রাই কৰিব কি দিয়া আছে ROLF VTRM যদি ROLF ইকুয়াল টু VTRM হয় আপোনাক ওলাব দিছে NODP ইকুয়াল টু হোয়াট হয়নে এবাৰ চাবচোন কি হৈ আছে ইয়াতে ভ্যালু কেইটা আগতে বহাই লও পিছত দেখা যাব আৰু হয় না নাই 15 6 18 12 टी हल 20 18 13 আৰু ইয়াতে হ'ব কি আপোনাৰ STUV মানে 22 এটোৱে হল সো বেসিক্যালি মই কি চাই আছো 18 পৰা 22 হল মানে ইয়াতে আপোনাৰ +4 15 পৰা 20 হল মানে +5 12 পৰা 18 মানে +6 6 পৰা 13 মানে +7 ওকে মানে বেসিক্যালি কি হৈ আছে +4 +5 +6 +7 +4 +5 +6 +7 এতিয়া আহক ইয়াতে ও মানে 15 ডি মানে 4 MNOP মানে 16 MN মানে 14 এতিয়া আপুনি ইয়াৰ লগত কি প্লাস কৰিব আপুনি প্লাস কৰিব +4 ইয়াৰ লগত +5 ইয়াৰ লগত +6 ইয়াৰ লগত +7 এটোৱে কথা সো এটা হৈ গল আপোনাৰ 18 this will be 20 this will be 10 and this will be 23 ক্লিয়ার এতে 18 20 তো আপনি গমে পায় টি হ'ব এটা আপনি গম পায় ইজোটিৰ পৰা জে আৰু টি আহি গল RST মানে R হ'ব আৰু 23 হ'ব আপোনাৰ W so RTJW option A is the correct answer RTJW option A is the correct answer যিসকলে বিচাৰে স্ক্রিনশট লৈ লব পাৰে clear RTJW is the correct answer আহক নেক্সট কোশ্চেনত আহক কোশ্চেন নম্বৰ 7 এটো ট্রাই কৰিবচোন কোশ্চেন নম্বৰ 7 ট্রাই কৰক কোশ্চেন নম্বৰ 7 ট্রাই কৰক আহক কি দিয়া আছে TOL equal to WRO TOL WRO
ও বাকি বস্তু পিছত হ'ব আগতে ভ্যালু কেইটা বহাই লওঁ আৰু ৰেংকিঙৰ ভ্যালু কেইটা বহাই দিয়া ভাল হ'ব এইটো হ'ল 20 দিস উইল বি 15 আই জে কে এল মানে হৈ গ'ল 12 এম এন ও মানে 15 18 আর ডাব্লিউ ডাব্লিউ আপনার হব 23 সো বহুত ইজি হয়ে গেল না হয় প্লাস 3 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 সো ইয়াতে অ্যালফাবেট কেটা উলাই ললে হল তারপর প্লাস 3 করে দিলে হল আর জি আর এ 1 18 7 প্লাস 3 যদি করা হয় 10 প্লাস 3 যদি করা হয় 21 প্লাস 3 যদি করা হয় 4 তো 10 মানে জে এস টি ইউ আর হল ডি তো অ্যান্সার হবে আপনার জে ইউ ডি অ্যান্সার হবে আপনার জে ইউ ডি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জে ইউ ডি এসএসসি এমটিএস 2017 এসএসসি এমটিএস 2017 দেখা কোশ্চেন স্ক্রিনশট লৈ ল'ব পাৰে স্ক্রিনশট লৈ লওক ক্লিয়ার আহক নেক্সট কোশ্চেনত BEH equal to FJN BEH FJN B এর ভ্যালু হল 2 5 8 6 10 14 সো কি চাই আছো মই ইয়াতে প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এটাই কথা সো প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এই প্যাটার্ন ফলো করলে হল প্লাস 4 প্লাস 5 প্লাস 6 সো ইয়াতে লিখিব আপনি আই এল ও 9 15 12 সো প্লাস 4 যদি করে 13 প্লাস 5 যদি করে 17 প্লাস 6 যদি করে 21 সো 13 17 21 13 মানে কি হবে আপনার 13 কি হবে আপনার এম 17 কি হবে এম এন ও পি কিউ আর 21 হবে আপনার এস টি ইউ সো অ্যান্সার হবে এম কিউ ইউ MQU option A is the correct answer MQU SSC CHSL 2019 দেখা কোশ্চেন স্ক্রিনশট লৈ লব পারে স্ক্রিনশট লৈ লকছন স্ক্রিনশট লৈ লক क्लियर ठीक है आगे बढ़ते हैं आप नेक्स्ट क्वेश्चन और DH इक्वल टू HL डी वैल्यू हल अपनार 4 8 8 12 ইয়াতে হোক জি কে related to what so এটা বস্তু মই কি পাই আছো চাবচোন এই এটো সেম হয় নহয় ইয়াতে 8 ইয়াতেও 8 তো ইয়াতে কে যদি হয় ইয়াতে কে আহিব এটা আৰু কে থাকা দুটা আছে অপচন আপোনাৰ তাতে কে থাকা অপচন আপোনাৰ তাতে দুটা আছে এটো আছে দুটা আছে অপচন আপোনাৰ তাতে ওকে এতিয়া আপুনি ইয়াতে কিমান ডিফারেন্স আপোনাৰ +4 কে ভ্যালু কিমান আপোনাৰ কে ভ্যালু কিমান 11 প্লাস 4 যদি আপনি করে কিমান পাবো আপনি 15 আর 15 মানে কি 15 মানে ও তো আপনার आंसर কি হবে আপনার आंसर হবে के ओ इज योर करेक्ट आंसर के ओ इज योर करेक्ट आंसर ऑप्शन ए के ओ इज योर करेक्ट आंसर के ओ क्लियर के ओ इज योर करेक्ट आंसर क्लियर आगे बढ़े नेक्स्ट क्वेश्चन D
DJ H T, D মানে আপোনাৰ 4, J মানে আপোনাৰ 10, T হল আপোনাৰ 28, ইয়াতে HM equal to what? HM equal to what? এটা আপোনাক ওলাব দিছে। HM equal to what? ঠিক আছে, সো এটা বস্তু ইয়াতে চাব, আপোনালোকে বহুতে কি ভাবিব পাৰে, যেটো বহুত স্বাভাৱিক কথা যে স্যাৰ ইয়াতে 4 আছে, ইয়াতে 8 আছে, সো এটো বাৰু ইনটু 2, ইয়াতে 10 আছে, ইয়াতে 20 আছে, ইনটু 2। তার মানে যদি মই এটো বাৰু সেম বস্তু ইয়াতে লগাই দিও, EFGH মানে 8 IJKLM মানে 13, সো যদি ইনটু 2 করা হয় আপনি পাবো 16, ইনটু 2 যদি করা হয় আপনি পাবো 26 মানে Z আর 16 মানে P। অ্যান্সার হ'ব লাগিছিল PZ, বাট PZ চাব আপনি অপশনতে নাই, PZ আপোনাৰ অপশনতে নাই। বস্তুখিনি ক্লিয়াৰ হৈছে না? মানে ইনটু 2 লজিক ইয়াতে আপনি লগাব নোৱাৰে। আপনি কি লগাব লজিক? আপনি এইটো লগাব যে 4 ৰ লগত 8 মানে ইয়াতে প্লাস 4, 10 ইয়াতে 20 মানে প্লাস 10। তো ইয়াতে আপনার 8 আছে, 8 ৰ লগত আপনি প্লাস কি কৰিব 4 কৰিব, প্লাস 4, 8 ৰ লগত আপনি প্লাস এটা 4 কৰি দিয়ক, আপনি পাব 12, আৰু এই 13 ৰ লগত আপনি এটা প্লাস 10 কৰি দিয়ক, ইয়াতে যদি আপনি প্লাস 10 যদি কৰে আপনি পাব কিমান 23। এই 12 আৰু 23 ভ্যালু কেটা বহাবচোন, 12 আৰু 23 IJKL, আৰু 23 হ'ব আপোনাৰ W। So answer will be your LW, চাব অপশনত আছে এটো, LW is your correct answer, option C। ফার্স্ট ইজিলি দেখাত লগে লগে এটো বাৰু এটো ফিল হয় যে এটো ইনটু 2 কৰিলে হল, আপনি 2 দি পূরণ কৰি দিব লগে লগে আনসার পাই যাব লাগে, বাট যেতে আপনি 2 দি পূরণ করব আপনি অপশনতে আনসার নাই। সো ইয়াতে বেসিক্যালি কি হৈ আছে বাৰু সেম ভ্যালু, ইয়াতেও +4 ইয়াতেও +4 ইয়াতেও +10 ইয়াতেও বাৰু +10 হ'ব। ক্লিয়ার? স্ক্রিনশট লৈ ল'ব পাৰে, স্ক্রিনশট লৈ ল'ব পাৰে বাৰু। ठीक है, आगे बढ़े। क्वेश्चन नंबर 11, CH FP, C হল আপনার 3, F হল আপনার 6, P হল আপনার 16, 8 সেম ইয়াতে আপনি লিখব GK, G হল আপনার 7, K হল আপনার 11। তো আপনি যদি এটু ভাবে যে ইনটু 2 করে দিও, ইনটু 2, 7 ইনটু 2 14, 11 ইনটু 2 22, আর 14 ইকুয়াল টু হবে আপনার N, 22 হবে আপনার V। সো NV হব লাগিছিল आंसर, NV হব লাগিছিল, বাট NV তো আপনার অপশনতে নাই, NV আপনার অপশনতে নাই। ক্লিয়ার হচ্ছে না? হোৱা নাই, NV আপনার অপশনতে নাই। এটা কি করা যাব, এটা কি করা যাব, আপনি এটা কাম করে দিয়ক, ইয়াতে আপনি যদি চায় লাস্ট কোশ্চেনৰ নিচিনা, কোশ্চেন নাম্বার 10 নম্বৰ কোশ্চেনৰ নিচিনা, ইয়াতে আপোনাৰ 3 আছে, ইয়াতে হৈ গ'ল 6, মানে আপোনাৰ বেসিক্যালি ইয়াতে +3 হ'ব, ইয়াতে 8, ইয়াতে 16, মানে বেসিক্যালি আপুনি ইয়াতে +8 কৰিব আপুনি। সিমিলারলি ইয়াতে 7 আছে, আপুনি +3 কৰি দিয়ক, +3 মানে 10, আৰু ইয়াতে আপুনি +8 কৰি দিয়ক, 8 এই যে 8 আগতে 3 তাৰপিছত 8 প্লাস কৰি দিয়ক পাব 19। যে মানে 10 মানে J আর 19 মানে S, সো আপনার आंसर হবো আপনার JS, आंसर হবো আপনার JS, অপশন A ইজ দ্য কারেক্ট आंसर। ঠিক আছে? সো মাল্টিপ্লাই দেখাত বাৰু এটা নিশ্চয়কৈ বাৰু ইনটু 2 বুলি ফিল এটা আহি আছে বাৰু, বাট ইনটু 2 নহয়, এটা বেসিক্যালি এটা পার্টিকুলার নাম্বার প্লাস হৈ আছে বাৰু।
ক্লিয়াৰ আহক নেক্সট কোৱেশ্চনত SCQHL CQHL FTEI 3 17 8 12 9 5 26 ক্লিয়াৰ সেম প্যাটার্ন ইয়াতে ফলো হ'ব আপোনাৰ OPAR ভ্যালু কেটা বহাই দিয়ক 15 16 ঠিক আছে এতিয়া চাব আপোনাৰ প্ৰথম দুটা অ্যালফাবেটত +3 হ'ব +3 সো আপনি +3 কৰি দিয়ক 15 সো +3 মানে 18 16 +3 মানে 19 কিন্তু নেক্সটত আপুনি চাব 8 আছে 5 হ'ব মানে -3 হ'ব ইয়াতে -3 ইয়াতে 12 আছে ইয়াতে 9 মানে -3 ফার্স্ট দুটাত +3 নেক্সট দুটাত -3 সো -3 যদি কৰে আপুনি এটা ক'ব যে স্যার 18 ৰ পৰা -3 কৰিম বাৰু 15 ঠিক আছে বাট 1 ৰ পৰা -3 কেনেকৈ কৰিম ইয়াতে 1 আছে ইয়াতে -3 কেনেকৈ কৰিম স্যার ইয়াতে -3 কেনেকৈ হ'ব চাব 1 ৰ পৰা -3 কৰাৰ বাবে আপুনি কি কৰিব 1 ৰ লগত আপুনি 26 এটা প্লাস কৰক মানে আপুনি 1 ৰ ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংটো কনসিডার কৰক ক্লিয়ার যদি আপনি এর পৰা আপনি যেটো এ আছে নহয় এর পৰা আপনি মাইনাস কেনেকৈ কৰিব আপনি কাম কৰক এ এক আপনি 26 মানে এটো এর বাৰু 1 হল ফরওয়ার্ড র্যাঙ্কিং এ ফরওয়ার্ড র্যাঙ্কিং লগত আপনি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংটো প্লাস কৰি দিয়ক এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কি হ'ব 26 এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 1 তো ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কিমান হ'ব 26 এই দুটা প্লাস কৰক প্লাস সো আপনি কিমান পাব 27 27 তো এ মানে 27 হৈ গল যদি আপনার 2 বি দিয়ে বি তো আপনি কি করব 2 + 25 হৈ গল এতিয়া আপনি -3 কৰক 27 - 3 যদি কৰে আপনি পাব 24 ক্লিয়ার এই ভ্যালু কেটা বহাই দিব আপনি ইয়াতে পাব আপনি s হৈ গল r ইয়াতে পাব আপনি o আর এইটো পাব আপনি x সো r s x o Option B is the correct answer. Screenshot লৈ লওক B is the correct answer. Clear? Clear? आगे बढ़े. Next. Wolf. WOLF is related to FLOW. একোই নাই বাৰু জাস্ট উল্টাকে লিখা হৈছে এটো বাৰু এনেকে গৈছে এই F আগত আহি গল next L আহি গল next O then W just উল্টা দিলে হল মানে লাস্ট টু বাৰ ফার্স্টত আহি গল ফার্স্ট টু লাস্টত গুছি গল ঠিক আছে তো সিমিলারলি draw 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 so W ফার্স্ট আহিব W then A then R then D answer হৈ গল আপোনাৰ WARD word option B SSC CGL 2019 অহা কোশ্চেন স্ক্রিনশট লৈ ল'ব পাৰে Clear word. Next question ahok rust RUST equal দিয়া আছে 9687 এতিয়া চাবচোন আপুনি ফরওয়ার্ড র্যাঙ্কিং কি হ'ব ফরওয়ার্ড র্যাঙ্কিং গোটেই কেটা ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়া আছে কেনেকে টি এর ফরওয়ার্ড র্যাঙ্কিং হল 20 এস এর ফরওয়ার্ড র্যাঙ্কিং 19 ইউ আপনার 21 এ আপনার আর আপনার 18 তো ফরওয়ার্ড র্যাঙ্কিং যদি 18 হয় ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কি হবে 19 কারণ 18 + 19 আপনি করক 27 পাবো এই দুটো আপনি প্লাস করে দিও 27 পাই আছে আপনি আপনি 21 হল ফরওয়ার্ড র্যাঙ্কিং ব্যাকওয়ার্ড কি হবে 6 বিকজ 21 + 6 যদি করে আপনি 27 পাবো ফরওয়ার্ড র্যাঙ্কিং 19 ব্যাকওয়ার্ড হবে 8 বিকজ দুটো প্লাস করক আপনি 27 পাবো 20 সো বেসিক্যালি আপনার এই অ্যালফাবেট কেটার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং দিয়া আছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং ক্লিয়ার সো আপনি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং TSUR এই যে TSUR আপনি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কেটা লিখি দিব হয়ে যাব আদারওয়াইজ আপনি এনেকৈ কৰিব পাৰে টি মানে দিয়া আছে আপোনাৰ 7 ইয়াতে 7 বহাই দিয়ক এস মানে আপোনাক দিয়া আছে 8 ইয়াতে 8 বহাই দিয়ক
ইউ মানে দিয়া আছে আপোনাৰ 6 ইয়াতে 6 বহাই দিয়ক আর আপোনাৰ দিয়া আছে 9 ইয়াতে 9 বহাই দিয়ক answer will be 7869 answer will be option B 7869 is the correct answer 7869 is the correct answer clear next I have question number 15 আপোনাক দিয়া আছে y square related to 4 এতিয়া আপুনি মোক কক y ফরওয়ার্ড র্যাঙ্কিং কিমান ফরওয়ার্ড র্যাঙ্কিং আপুনি মোক কব 25 তো y ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কি হ'ব 2 বিকজ ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড যদি করা হয় সদায় 27 হ'ব সো ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হ'ব 2 আৰু এই ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংৰ যদি আপুনি স্কয়ার কৰে এই ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংৰ y ৰ ব্যাকওয়ার্ড ৰ্যাঙ্কিং 2 আৰু 2 ৰ যদি আপুনি বৰ্গ উলাই আপুনি পাব 4 সো বেসিক্যালি ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংৰ স্কয়ার ইয়াতে আছে v স্কয়ার তো v ফরওয়ার্ড র্যাঙ্কিং কিমান ফরওয়ার্ড র্যাঙ্কিং 22 তো ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং কি হ'ব ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং আপুনি কব 5 বিকজ দুটা প্লাস কৰাৰ পিছত 27 হ'বই লাগিব এতিয়া আপুনি ইকুৱেল টু কি হ'ব তেতিয়া আপুনি 5 ৰ স্কয়াৰ কৰি দিয়ক আপুনি 5 ৰ স্কয়াৰ আপুনি কিমান পাব 25 সো आंसर হ'ব আপোনাৰ 25 এসএসসি সিজিএল 2015 ক্লিয়ার বেসিক্যালি আপুনি অ্যালফাবেটৰ ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং ওলাব আৰু বৰ্গ কৰি দিব স্কয়াৰ কৰি দিলে হল বাৰু ক্লিয়ার নে ঠিক আছে এটো সাগে আপোনাৰ অ্যানালজিৰ আজি লাস্ট কোশ্চেন আছিল yes this was the last question of analogy so আজি আপুনি ম্যাক্সিমাম কোশ্চেনস আপুনি লেটার অ্যানালজিৰ কোশ্চেন কেটা কৰা হৈছে যেনেকৈ মই কৈছো লেটার অ্যানালজি কোশ্চেন হ'ব পাৰে নাম্বাৰ অ্যানালজি কোশ্চেন হ'ব পাৰে আমি নেক্সট এটো বাৰু ফার্স্ট ফেজ চলি আছে যেটো বাৰু মই অলৰেডি ফার্স্ট ক্লাসত ডিসকাস কৰা হৈছে যে এটো বাৰু ফার্স্ট ফেজত মই গোটেই কেটা চ্যাপ্টার এটা ক্লাসতে হেক কৰাম বেসিক কোশ্চেনস আকৌ নেক্সট ফেজ মই যেতিয়া স্টার্ট কৰিম তাতে আকৌ অলপ ডিফিকাল্ট লেভেল অফ মডারেট টু ডিফিকাল্ট লেভেল কোশ্চেনস লৈ আহিম তাতে আৰু বেলেগ টাইপ অফ কোশ্চেনস মই কভার কৰিম ক্লিয়ার সো নেক্সট ক্লাস বাৰু সাগে মই কৰিম নাম্বার সিরিজৰ ওপৰত এটা ক্লাস লম এটা ক্লাস মোটামুটি 15টা মান কোশ্চেনস আৰু বেসিক কোশ্চেনস আমি কভার কৰিম এনেকে চ্যাপ্টার ওয়াইজ যদি মই কৰিবলৈ যাওঁ মোটামুটি ৰিজনিংৰ আপুনি 15টা পৰা 20টা চ্যাপ্টার ফার্স্ট ফেজত মই এনেকে হেক কৰিম আকৌ 15-20টা চ্যাপ্টার আকৌ মই সেকেন্ড ফেজত হেক কৰিম ক্লিয়ার আৰু ধুনিয়াকে মই বাৰে বাৰে কৈ আছো যিসকলে সিনসিয়ার এসপিৰেন্ট যিসকলে ভাবে যে মোৰ ক্লাস কেটা ধুনিয়াকে এবাৰ ফলো কৰিম ধুনিয়াকে নোট বনাই মোৰ ফালৰ পৰা ডিটেইলছত কন্টেন্ট খিনি লব বিচাৰে তেখেতসকলে ধুনিয়াকে নোট কপি বনাই লওক নোট কপি বনাই মোৰ ক্লাস কেটা ধুনিয়াকে নোট কৰক এটা ক্লাস হোৱাৰ পিছত নেক্সট ক্লাস যেতিয়া মই আকৌ কৰিম ইয়াৰ মাজত দুটা চাৰিটা পেজ আপুনি বাদ দিব কাৰণ কি যেতিয়া নেক্সট ফেজত আকৌ সেম চ্যাপ্টার ডিসকাস কৰিম তাতে আপুনি সেম কোশ্চেন নাপায় তাতে কোশ্চেনৰ লেভেল অলপ মই বঢ়াই দিম এই কোশ্চেন কেটা যেতিয়া আপুনি তাতে সোমাই দিব তাতে আপোনাৰ নোটটো কমপ্লিট হ'ব আমাৰ হাতত এতিয়া সময় আছে মই ৰেগুলাৰলি এতিয়া ক্লাস লৈ আছো বাৰু ৰেগুলাৰলি ক্লাস পাব ধুনিয়াকে কন্টেন্ট খিনি লৈ থাকক আৰু কিবা যদি অসুবিধা হয় আপোনাৰ নিশ্চয়কৈ মোক কমেন্ট সেকশনত জনাব যে এই বস্তুটো বুজা নাই বা এইটো কিবা এটা অসুবিধা থাকি গল বা এইটো এনেকে হয় নেকি স্যার এইটো এই লজিকটো লগাব পাৰো নেকি কিবা যদি কোৱেৰি থাকে আপোনাৰ নিশ্চয়কৈ মোক ক'ব ভিডিওটো যদি ভাল লাগিছে বা লাইক কৰিব আপোনালোকে মোৰ বেয়া লাগে আপোনালোকে বাৰু কমেন্ট সেকশন নজনায় যে ভাল লাগিল নে বেয়া মই গমে নাপাম যে আপোনালোকে ভাল পাইছে না বেয়া পাইছে আৰু সো আপোনালোকে মোৰ ফালৰ পৰা এটো ৰিকুৱেষ্ট থাকিলে এটা যে আপোনালোকে যে ভিডিওটো ভাল পায় কমেন্ট সেকশনত দুটা তিনিটা ওয়ার্ড হলো লিখিব যে স্যার ভাল পালো স্যার বেয়া লাগিল এই কাৰণত বেয়া লাগিল ভাল হোক বেয়া হোক আপুনি নিশ্চয়কৈ মোক জনাব আপোনাৰ ফিডব্যাকটো জানা মোৰ কাৰণে প্ৰয়োজন ক্লিয়াৰ থ্যাংক ইউ বহুত সোনকালে নেক্সট ক্লাস লৈ আহিম তেতিয়ালৈকে ভালকে প্ৰিপাৰেচন কৰক আজি বাৰু হ'ল আপোনাৰ বুধবাৰ নেক্সট আকৌ দেওবাৰ সানডে আকৌ মোৰ ফালৰ পৰা আপুনি ক্লাস পাব আৰু থ্যাংক ইউ সো মাচ